দেশের বিভিন্ন প্রান্তের হাসপাতালগুলোতে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। চলতি বছরের মাঝপথেই মৃত্যুর মিছিলে যোগ হয়েছে ৯৪টি প্রাণ, যার মধ্যে ৯ জনের মৃত্যু নিশ্চিত করেছে খোদ স্বাস্থ্য দপ্তর। পরিস্থিতি অবনতি দেখে এবার নড়েচড়ে বসছে সরকার। মহামারীর রূপ নেয়ার আগেই কাল রোববার থেকে শুরু হচ্ছে জরুরি টিকাদান কর্মসূচি। প্রাথমিকভাবেই ১৮টি জেলার ৩০টি উপজেলাকে বেছে নেওয়া হয়েছে। সংক্রমণের উচ্চ হার যেখানে আশঙ্কাজনক, সেখানেই পৌঁছাবে স্বাস্থ্যকর্মীরা। লক্ষ্য ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ১২ লাখ শিশুকে সুরক্ষার আওতায় আনা। সংক্রমণের তালিকায় সবার উপরে দক্ষিণের জেলা বরগুনা সদর, এরপরই আসে পাবনা সদর ও চাঁদপুর সদর। এছাড়া বরিশাল, কক্সবাজার, ঢাকা, গাজীপুর, যশোর সহ ১৮টি জেলার নির্দিষ্ট ৩০টি উপজেলায় চলবে এ মহাযজ্ঞ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বাংলাদেশের প্রতি ১০ লাখে সংক্রমণ এখন ১৬.৮, যা জনস্বাস্থ্যের জন্য এক বড় সতর্কবার্তা। তবে এই বিশাল কর্মযজ্ঞের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে জনবল সংকট। অনেক জেলাতেই মাঠ পর্যায়ে স্বাস্থ্য সহকারী ৩০% পদই শূন্য। এই শূন্যতা মোকাবেলা করে ১২ লাখ শিশুর দোরগোড়ায় টিকা পৌঁছানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গতকাল গভীর রাত পর্যন্ত চলেছে কারিগরি কমিটির বিশেষ সভা। আজ স্বাস্থ্য অধিদপ্তরে উচ্চ পর্যায়ে বৈঠক শেষে তালিকায় আরও ২-১টি উপজেলা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মূল লক্ষ্য একটাই, ভ্যাকসিনের মাধ্যমে সংক্রমণের শিকল ভেঙে দেওয়া। আতঙ্ক নয়, সচেতনতায় পারে এই মরণঘাতী হাম থেকে শিশুদের রক্ষা করতে। আগামীকালকের সূর্যোদয় যেন নিয়ে আসে সেই আশার বার্তা, যেখানে একটি শিশু আর অকালে ঝরে যাবে না বিনা চিকিৎসায় বা টিকার অভাবে। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।